নজর রাখবো পরবর্তী সংবাদে। পুরনো অভিজ্ঞতার আলোকে ভবিষ্যতের রূপরেখা প্রস্তুত। প্রসঙ্গ যখন বিজেপির 46তম প্রতিষ্ঠা দিবস, আর সেই নিরিখে সাবরুম শহরে পুরাতন টাউন হলে মঙ্গলবার অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বিজেপির কার্যকর্তা সম্মেলন। 40 সাবরুম বিধানসভা কেন্দ্রের আওতাভুক্ত সক্রিয় বিজেপির কার্যকর্তারা এই সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে দলীয় কর্মসূচি, পূর্বের কর্মকাণ্ডের মূল্যায়ন এবং ভবিষ্যতের সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তৃত আলোচনা করা হয়। কার্যকর্তারা অতীতের অভিজ্ঞতা ভাগ করে নেন এবং দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য বিভিন্ন পরিকল্পনার দিক নির্দেশ স্থির করেন। এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা সভাধিপতি দীপক দত্ত, মণ্ডল সভাপতি গৌতম ত্রিপুরা, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে, প্রাক্তন চেয়ারপারসন শান্তিপ্রিয় ভৌমিক, জেলা সম্পাদক তাপস লোধ, সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রভাস লোধ, প্রবীণ বিজেপি নেতা রঞ্জিত রায় চৌধুরী এবং জনজাতি নেতৃত্ব নিরঞ্জন ত্রিপুরা সহ অন্যান্যরা। কি রয়েছে বক্তব্য শুনুন। গত 6 এপ্রিল থেকে আগামী 12 এপ্রিল পর্যন্ত আমাদের সারা ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যেও বিভিন্ন কর্মসূচি চলছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা একটা কর্মসূচি ছিল যে আমাদের যারা অ্যাক্টিভ মেম্বার হয়েছেন, যারা অ্যাক্টিভ মেম্বারশিপ নিয়েছেন, তাদেরকে নিয়ে একটা সম্মেলন। তো আজকে সাবরুম বিধানসভা অন্তর্গত আমরা সাবরুমের যে পুরান টাউন হল, এখানে আমাদের 192 জন সাবরুমে অ্যাক্টিভ মেম্বারশিপ নিয়েছিলেন। তাদেরকে নিয়ে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের প্রাক্তন মন্ডল সভাপতি, বর্তমান মন্ডল সভাপতি, আমাদের সাতজন লোক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রয়েছেন, জেলার সম্পাদক তাপস লোধ মহোদয় এবং জনজাতি মোর্চার জেলা কমিটির সভাপতি সহ সব নেতৃত্বরা এখানে উপস্থিত হয়েছে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অবশ্য সকলের বক্তব্যে উঠে আসে সংগঠনের ঐক্যবদ্ধতা, জনসম্পৃক্ততা এবং আগামী দিনের দলের প্রসার ঘটানোর লক্ষ্যে নিরলস পরিশ্রমের আহ্বান। এবং সম্মেলনটি দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে আগামী দিনের বিজেপির অগ্রযাত্রাকে মজবুত করার বার্তা রেখেছেন নেতৃত্বরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।